নমস্কার সবাইকে। আজ আমি প্রথমবারের মতো আমাদের ইউটিউবে ভিডিও বানাচ্ছি। তো লেখাটা দেখে বুঝতেই পারছেন আজকে আমার বাড়িতে পুজো রয়েছে, তাই ভাবলাম যে সেই কিছু ভিডিও বা কিছু মুহূর্ত আপনাদের সবার সাথে সেটা তুলে ধরি। তো আমার বাড়িতে আজকে নারায়ণের পুজো রয়েছে। তো জানি না, প্রথমবার ভিডিও বানাচ্ছি, ভুল ত্রুটি থাকতেই পারে। আশা করি সবাই নিজের মানুষ ভেবে আমাকে ক্ষমা করে দেবেন এবং আমার আগামী জীবনে আমার পাশে থাকবেন বা ভিডিওতে পাশে থাকবেন, সেটাই চাই। তো এখানে ভোগের ব্যবস্থা হচ্ছে, আগেই ভোগেরটা দেখালাম। তো মা ওদিকে আর দিদুন দুজনে মিলে ভোগের ব্যবস্থা করছে, আর একপাশে আমি আর মানি দুজনে মিলে ঠাকুরের সামনেটা গোছাচ্ছি। এই যে আমার মানি, তার সামনে যখন আমি ফোনের ক্যামেরাটা অন করে দেখালাম, তিনি আমাকে জিজ্ঞাসা করলেন যে কি হচ্ছে, কে, ভেবেছে কেউ ভিডিও কল করছে। কিন্তু তখন যখন বললাম যে না, আমি ছোট ছোট ক্লিপ নিয়ে ভিডিও বানাচ্ছি, তো তাই তিনি হাই করলেন। তো এই হচ্ছে আমাদের ঠাকুরের আসন। আর অলরেডি কিন্তু দেখতেই পাচ্ছে মেশো বসে গেছে, মানে পুরোহিত বলতে আমার মেশোর কথা আমি বলছি, যিনি পুজো করছেন তিনি আর কেউ না, তিনি আমার মেশো। তো তিনি অলরেডি আসনে বসে গেছেন। তখনও কিন্তু আমাদের ভোগের সেটা হয়নি, ভোগের ব্যবস্থাটা হয়নি, ভোগ ওদিকে হচ্ছে। তার আগে ফল টল দিয়ে নৈবেদ্য দিয়ে আগে আসনে বসে পুজোটা শুরু করা হয়েছিল। যেহেতু আমাদের গুরুদেবের পুজো শুরু হয় বা তাকে খাবার দিতে হয় 12টার মধ্যে, তাই জন্য আসনে তিনি বসে গেছিলেন। তাই তারপরে ভোগ ঠোগ হয়ে সব ব্যবস্থা করব। ওদিকে আমার মা আমাকে হাই করে দিল, যেহেতু ফার্স্ট টাইম, আবারও বললাম ফার্স্ট টাইম যেহেতু। এদিকে মেশো বসে গেছে পুজোতে, একটু একটু করে মানি এগিয়ে দিচ্ছে সব, নারায়ণকে স্নান টান করানো, তারপরে পুজো করা, সবটাই করছে, মানির সাথে হেল্প করে দিচ্ছে। আর এদিকে আমি ছোট ছোট ভিডিও ক্লিপগুলো নিচ্ছি। তবে তার মানে এই না যে আমি কাজ করিনি, আমি কিন্তু প্রচুর কাজ করেছি, কারণ আমার ভিডিওতে আমার কথা যদি আমি না বলি তাহলে তো আর কেউ বলবে না। তাই ভাবলাম যে আমার নিজের কথাটাও একটু তোমাদের সাথে শেয়ার করি। তো এদিকে ফুল টুল দিয়ে সবগুলোকে নিবেদন করা হচ্ছে, মানে নৈবেদ্য যেটা গোছানো হচ্ছে। আর ওই যে নৈবেদ্যটা দেখতে পাচ্ছেন, ওটা কিন্তু আমি গুছিয়েছি। এদিকে অলরেডি কিন্তু ভোগের মধ্যে পনিরের তরকারিটা হয়ে গেছে, দেখতেই পাচ্ছি। আরও কি কি যেন হচ্ছিল তখন, কড়াই তো বসে গেছে, ফাঁকাই রয়েছে, জানি না। আমার দিদুনও হাই করে দিল। তো যখন আবারও দিদুনের সামনে নিয়ে গেছিলাম, দিদুন হকচকিয়ে গেছিলো যে কি হচ্ছে, আমার দিকে কেন ক্যামেরাটা ধরলো। বা আমি তখন বললাম যে না দিদুন, তোমার দিকে না, সবার দিকেই ধরা হচ্ছে ক্যামেরা, আমি ভিডিও করছি, সেটাই সবাইকে একটু দেখাচ্ছি। এখানে নারায়ণকে স্নান করানো হচ্ছে, আর খুব কাছ থেকে আমি তোমাদের দেখিয়ে দেবো নারায়ণকে কত সুন্দরভাবে হলুদ ফুল দিয়ে সাজানো হয়েছে। এ দেখো, তোমাদের আসনটাও দেখিয়ে দিয়েছি আগে, আর নারায়ণকে দেখো কত সুন্দর হলুদ ফুল দিয়ে, হলুদ কালারের একটা চেলি দিয়ে খুব সুন্দরভাবে সাজানো হয়েছে, যেহেতু নারায়ণের পছন্দের ফুল হলুদ ফুল, তাই জন্য এখানে প্রচুর ফুল রয়েছে। এখন ঘটে ফুল ফুল দিয়ে দেওয়া হচ্ছে। তো দেখতে থাকো, আশা রাখছি তোমাদের ভালো লাগবে আমার ভিডিওটা। কৃষ্ণা দেবী ভগবান বিষ্ণুর প্রীতি কামযতা সম্ভব সচন্দ্র তুলসীপত্রং দানম মহং করিষ্যামি। ওম তদো বিষ্ণু পরমং পদং সদা পশ্যন্তি। আমার মেশোর পুজো আশা রাখছি তোমাদের সবার ভালো লাগবে, ভীষণ ভালো তিনি পুজো করেন। এবং তার মন্ত্র উচ্চারণের মধ্যে দিয়ে এটুকুই আমি বলবো যে তার মন্ত্র উচ্চারণের যেই সেটা হচ্ছে বা কথাটা হচ্ছে, সেটা আমাদের পরিবারের সকলের জন্য ভীষণ ভীষণ ভালো। আর হয়ে যাওয়ার পরে এই দেখো, ভোগ নিয়ে অলরেডি কিন্তু আমি চলে এসেছি। একটা একটা করে আমি মেশোর হাতে সমস্ত ভোগ দিচ্ছি। ওদিকে আমার মা ধূপদানিটার যে ছাইগুলো পড়েছে সেগুলোকে সরিয়ে নতুন ধূপকাঠি ওর মধ্যে লাগাবে। ভোগের মধ্যে তো অনেক কিছুই ছিল, খিচুড়ি, 5 রকম ভাজা, লেবু, তারপরে লাবড়া, পোলাও, পনির, চাটনি, পাঁপড়। এদিকে আমার মাসি, আমার দিদুন অলরেডি চলে এসছে, আরেক মাসি এবং ভাই আমার ছোট ছোট ক্লিপগুলো নিয়ে নিচ্ছে। তো অলরেডি ভোগগুলোকে দিয়ে দিচ্ছি, এবার ভোগগুলো নিবেদন করা হবে, তারপরে মেশো আরতি করবে। এবং দেন আমরা যে সকাল থেকে যে উপোস করেছিলাম, সেই উপোসের কারণ হচ্ছে অঞ্জলিটা যাতে দিতে পারি। অঞ্জলিটা আমি খুব একটা উপোস করি না, এবং উপোস করে আমি খুব বেশিক্ষণ থাকতেও পারি না, ভীষণ মাথা ঘোরায়। বাট সেই দিন কিন্তু খুব একটা সমস্যা আমার হয়নি, সেই সকাল থেকে কিন্তু উপোস করেছিলাম। এই দেখো অলরেডি আরতি শুরুও হয়ে গেছে।
আমি যেহেতু ফার্স্ট টাইম ভিডিও করছি, আমার কথা পুরো জড়িয়ে যাচ্ছে, একটু নার্ভাস আছি, তাই জন্য। এখানে অঞ্জলি দিতে আমরা বসে গেছি। আরতির পরে খানিকক্ষণ আমরা বাইরে ছিলাম, কারণ ভোগ দেয়া হয়েছে, এবং ভোগের পর কিছুক্ষণ বাইরে দরজা জানলা বন্ধ করেছিলাম, যাতে ভগবান ওটা খেতে পারে বা তার উপরে দৃষ্টিটা দিতে পারে। তারপরে ভোগ দর্শন করার পরে সমস্ত কিছু রেডি হলো, হওয়ার পরে প্রসাদ বিতরণ হলো, এবং সন্ধেবেলা যেই কীর্তনের আয়োজনটা আমরা করা হয়েছিল, সত্যনারায়ণের পাঁচালি পড়া, কীর্তন করা, সবটা কিন্তু করেছি। তার আগে কিন্তু আমরা সবাই রেডি হয়ে গেছি। এখানে কিন্তু কীর্তন অলরেডি হচ্ছে, মা, মাসি, ভাই, আমি সবাই মিলে কিন্তু কীর্তন করছি। আশা করব যে এই সবটা এবং সবটার মধ্যে দিয়ে সংসারের সুখ শান্তি সবটাই যেন আমাদের থাকে, এবং আমাদের ফ্যামিলিটা এরকমই যেন হ্যাপি ফ্যামিলি হিসাবে সর্বদা থাকে। তো দেখো, এবং আমাদের এই সত্যনারায়ণের পাঁচালিটা পড়ো, পড়তে বলছি না, মানে শোনো, আশা রাখছি তোমাদের ভালো লাগবে। যেহেতু পাখাটা অফ ছিল এবং ঘরে ধুনো ধরানো হয়েছিল, আমার চোখ প্রচণ্ড পরিমাণে জ্বালা করছিল এবং প্রচণ্ড গরম লাগছিল। তাই জন্যই কিন্তু আমি ওরকম একবার এদিক সেদিকে তাকাচ্ছি, যদি কোথা থেকে জানলাটার বাইরে থেকে একটু হাওয়া আসে। তাই জন্যই কিন্তু আমি একবার ভাইয়ের দিকে তাকাচ্ছি, একবার ঘাম মুছছি। তাই তোমরা ওরকম দেখতে পাচ্ছ হয়তো আমার মুখের এক্সপ্রেশন। আর এর মধ্যে আমার দাদুন ঢুকেছে বাড়িতে, তিনি অফিসে গেছিলেন, কাজে গেছিলেন, তো সেখান থেকে বাড়ি ঢুকলো। আসার পরে কিন্তু তিনিও চেঞ্জ করে, তিনিও ফ্রেশ হয়ে কিন্তু তিনিও কিন্তু আমাদের সাথে পাঁচালি পড়ায় ব্যস্ত হয়ে গেছিলেন। তো এখানে এখন আমি নেই, আমি ধুনো দিতে বাইরে গেছিলাম। আর আমি এখন যেখানে বসে ভয়েস ওভার দিচ্ছি, আমাদের পাশেই কিন্তু একজন কুকুর পোষে, তো তার জন্য কিন্তু হয়তো সেই আওয়াজটা একটু হলেও ভিডিওর মাধ্যমে চলে আসছে। প্লিজ 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 কিছু মাইন্ড করো না, সেটাকে ক্ষমা করে দিও নিজের মনে করে। ওদিকে আমি চতুর্দিকে ধুনো দিয়ে দিচ্ছি। আর শাড়ি পরা অভ্যাস আমার নেই, যেহেতু বাড়িতে পুজো, তাই ভাবলাম সবাই মিলে যদি একটু লাল আর সাদার উপরে শাড়ি পরা যায়, সেটা দেখতে ভীষণ ভালো লাগবে। তো ওদিকে ডাকছিলাম আমি, এবার এটা বাইরে দিয়ে দেবো কিনা জিজ্ঞাসা করার জন্য, কিন্তু মানি বললো যে না, ঘরে কিছুক্ষণ থাক, তারপরে সেটাকে বাইরে দিয়ে দিস। তো প্রচণ্ড গরম লাগছিলো। আর আমি কিন্তু ধুনোর গন্ধটা খুব একটা পছন্দ করি না, তাই জন্য সবাই কিন্তু আমাকে ভূত বলে খ্যাপায়। কেউ ভূত বলে, কেউ বলে মা মনসা, কারণ মা মনসারও তো ধুনোর গন্ধ পছন্দ হয় না, ওই জন্য। কিন্তু ধুনোর গন্ধটা বা ধুনোর ওই ধোঁয়াটা পছন্দ না করার একটাই কারণ, প্রচণ্ড চোখ জ্বালা করে, তাই জন্যই কিন্তু আমি পছন্দ করি না। এখানে আবার সবাই কীর্তন করছে, সবাই কিন্তু পাঁচালি পড়ছে। তোমরাও আমাদের সাথে সেই পাঁচালিটা কানে শ্রবণ করো। তোমরা চাইলে এটা, যারা আমাদের ঠাকুরের দীক্ষিত, যারা রাম ঠাকুরের দীক্ষিত, তারা এই পাঁচালি সম্বন্ধে ভীষণ ভালো করেই জানবে। তোমরা তারা এই পাঁচালি পড়ে, প্রতি পূর্ণিমাতে পাঁচালি পড়ে সিন্নি দিয়ে সবটাতেই অভ্যস্ত। আর নারায়ণ পুজোতে তো সিন্নিটা লাগেই। তো দেখো এবং শোনো। তো এই ছিল আজকে আমার ফার্স্ট ভিডিও, ছোট্ট কিছু ক্লিপ এবং ছোট্ট নিবেদন। আশা রাখছি তোমাদের ভালো লাগবে।